হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো আজকে খুব ইম্পোর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি, ঠিক আছে? আর আমি আপনাদেরকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট দেখছেন বা আমার পেজে ফার্স্ট দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবং কি যদি ইউটিউবে আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনিটলি আগে সাবস্ক্রাইব করে দেবেন। এই বোনটার ভিডিওর নোটিফিকেশন সবকিছু আপনাদের কাছে আপডেট চলে যাবে। সো আমি মূলত নরমালি কাজ করে থাকি হচ্ছে গ্রিক সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা নিয়ে যত ধরনের ইনফরমেশন আছে সেগুলো এবং কি গ্রিক সাইপ্রাস খুব সুন্দর একটি কান্ট্রি। সো আমি গ্রিক সাইপ্রাসকে যতটুকু পারি সেগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করি যারা আসতে চায় এবং যারা নতুন গ্রিক সাইপ্রাস নিয়ে ইন্টারেস্টেড ফিল করছেন তাদের অবশ্যই আশা করি উপকার হবে। যে সমস্ত ভিডিও আমি পাইনি আশা করি আমি সেই সমস্ত ভিডিও সবগুলোই ইনফরমেটিভ করে আমি আপনাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। সো আজকের বিষয়টি হচ্ছে, কথা না বাড়িয়ে আজকের টপিকসে চলে যাই, চলুন। ওকে, সো আজকের বিষয়টি হচ্ছে সাইপ্রাস কি সেনজেনভুক্ত কান্ট্রি হবে? আর অনেকেই শুনেছে যে ২০২৫ সালে সাইপ্রাস সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার কথা। এবং কি আরেকটি প্রশ্ন আরেকজন করেছেন, সেটা হচ্ছে যে সাইপ্রাসে কি রেসিডেন্সিয়াল পারমিট পাওয়া যায় কিনা, আই মিন পেয়ার পাওয়া যায় কিনা। সো এই দুই তিনটা বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি হবে। সো প্রথমেই বলবো যেটা যে সাইপ্রাস সেনজেনভুক্ত হবে কিনা। আমি এর আগে অনেকগুলো ভিডিওতেই দেখা গিয়েছে যে এই বিষয়ে আমি টুকটাক কথা বলেছি। হয়তোবা অনেকেই ভিডিওটি দেখেননি বা স্কিপ করেছেন। কেটে, কেটে যারা ভিডিও দেখেন তারা। তো তাদের জন্য আজকে আবার ভিডিওটি তৈরি করছি। সেটা হচ্ছে যে সাইপ্রাস সেনজেনভুক্ত কান্ট্রি না। সেটা আমরা ইতিমধ্যে অনেকেই জানি, অনেকে জানি না। যারা জানি না এবং কি জানি তাদের সবার জন্যই আমি এই ভিডিওটি মেকিং করছি। সো সাইপ্রাস হচ্ছে দুটি ভাগে বিভক্ত, তুর্কি সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস। তুর্কি সাইপ্রাস হচ্ছে এশিয়ার মধ্যে পড়েছে অ্যাকচুয়ালি, ওকে? আর গ্রিক সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান একটি কান্ট্রি, বাট এটা হচ্ছে নন সেনজেনভুক্ত। সো অনেকের কাছেই শুনেছি যে ২০২৫-এ নাকি সেনজেনভুক্ত হবে। এই সেনজেনভুক্ত হওয়ার হিস্ট্রিটা না আরো ৪-৫ বছর ধরে অনেক মানুষজন শুনে আসছে। এখন পর্যন্ত হয়নি। সো যেহেতু এখন পর্যন্ত সেনজেনভুক্ত হয়নি তাহলে ডেফিনিটলি আদৌ হবে কিনা সেটা বা কবে হবে সেটা আসলে বলাটা অনেক বেশি ডিফিকাল্ট। বিকজ অফ এটা হচ্ছে গভর্নমেন্ট একটা সিস্টেম, গভর্নমেন্ট রুলস রেগুলেশন। একটা কান্ট্রি বললেই মানে সেনজেনভুক্ত হতে পারে না। একটা কান্ট্রি চাইলেই সেনজেনভুক্ত কান্ট্রির লিস্টে থাকতে পারে না। আমরা জানি সেনজেনভুক্ত কান্ট্রি হচ্ছে এখন ২৭ থেকে ২৮টার মতো। সো সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ার জন্য অনেক ধরনের অনেক কিছু মেনটেন করতে হয়, অনেক ধরনের অনেক কিছু থাকতে হয়। সেগুলো ফুলফিল হওয়ার পর আই হোপ একদিন সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস বা সাইপ্রাস, ফুল সাইপ্রাস একদিন সেনজেনভুক্ত হবে এবং কি সেই সেনজেনভুক্ত হওয়ার অপেক্ষায় আমরা সবাই থাকবো। আর যত দ্রুত সম্ভব সাইপ্রাস সেনজেনভুক্ত হোক এটাই আমি চাই এবং কি আপনারাও সবাই প্রে করবেন যাতে সাইপ্রাস হয়ে যায় সেনজেনভুক্ত কান্ট্রির আওতাভুক্ত। কারণ সাইপ্রাস আসলে এত সুন্দর একটা কান্ট্রি, এত গোছানো পরিপাটি একটা কান্ট্রি বলার বাহিরে। আমার কাছে যেটা মনে হয়েছে আমি ফিল করতে পেরেছি। ওকে? এবং কি এখানকার মানুষজন যদিও ওইরকম ফ্রেন্ডলি না, তারপর যারা ফ্রেন্ডলি তারা অনেক ভালো মন মানসিকতা রাখেন। সো এই বিষয়টা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে? আর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা যে আমি যেহেতু বাঙালি একজন মেয়ে, আমি যেহেতু বাংলাদেশী, বাংলাদেশে আমি বিলং করে এসেছি। বাংলাদেশের এনভায়রনমেন্ট, এখানে এনভায়রনমেন্ট কি বলবো যে লাইক এজ একদমই সিমিলার। ওকে? ফার্স্ট অফ এসে আমি একটু সারভাইভ করতে হয়েছে বিকজ অফ যখন আমি ফার্স্টে আসি বাংলাদেশ থেকে তখন বাংলাদেশে টেম্পারেচার এতটা পরিমাণে লো ছিল না। যার কারণে দেখা গিয়েছে যে এখানে আসার পরে আমার হচ্ছে গিয়ে মুখে জায়গায়, জায়গায় সাদা হয়ে থাকতো। তারপর হাতে এখান দিয়ে সাদা, সাদা হয়ে থাকতো। তো এগুলো আসলে যে হুট করে দেখা যায় যে এনভায়রনমেন্ট চেঞ্জ এর জন্য এরকম হয়। সো এনভায়রনমেন্টটা আসলে খুবই ভালো সাইপ্রাসের। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ সানি ওয়েদার। এখন কিন্তু উইন্টার চলে। গ্রিক সাইপ্রাসে উইন্টার চলে। ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রি লাইক এজ এ জার্মানি বলেন, ইতালি বলেন, ফিনল্যান্ডে বলেন, ফিনল্যান্ডে তো হিউজ পরিমাণে স্নোফল হচ্ছে। আমাদের সাইপ্রাসেও হচ্ছে। আমাদের সাইপ্রাসের হচ্ছে সেটা গ্রাম এলাকায় যেটাকে বলে টুরুস। তো ওখানে হচ্ছে স্নোফল হচ্ছে অলরেডি। আমি এখনো যাইনি। আই হোপ খুব শীঘ্রই আমি যাবো এবং কি সেই টুরুসে গিয়েও অনেক ধরনের ভিডিও হবে। আপনাদেরকে সাথে নিয়ে পুরো টুরুস ঘুরবো। ওকে? সো ওয়েট করেন, টুরুসের ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ।
সেটাই বলছি অ্যাকচুয়ালি যে সাইপ্রাস যদি আসলে সেনেনভুক্ত কান্ট্রি হতো না, এই সাইপ্রাস রেখে কেউ আসলে যেত না, মুভ করতো না। লাইক এজ এ সাইপ্রাসে আসার পর দেখা যায় যে অনেকে ইতালি, জার্মানি, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড এগুলোতে মুভ হয়। কিন্তু যদি একবার সেনজেনভুক্ত হতো তাহলে মুভ হতো না। আর সাইপ্রাসের আরেকটি যে বিষয়টা মানে দুঃখজনক যেটা সেটা হচ্ছে যে আসলে সাইপ্রাসে ৪ থেকে ৫ বছর ১০ বা ১৫ বছর থাকলেও আসলে রেসিডেন্সিয়াল যে পারমিটের কার্ডটা, পিআরটা সেটা পাওয়া পসিবল না। বিকজ অফ নন সেনজেনভুক্ত কান্ট্রি। নন সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে আসলে পেয়ার পাওয়াটা যায় না। সেটা আমরা সবাই জানি। সো এর জন্যই আমি আরো বেশি করে প্রে করছি যে সাইপ্রাস যেন খুব শীঘ্রই কি বলবো যে সেনজেনভুক্ত হয়ে যায়। আর অনেকেই বাংলাদেশে যারা বিলং করে, বাংলাদেশে যারা আছেন, ঠিক আছে? আমি আদার্স কান্ট্রির কথা বলব না। লাইক এজ এ ইন্ডিয়ান ছেলে-মেয়ে এখানে অনেক বেশি, নেপালি, তারপরে হচ্ছে শ্রীলঙ্কান অনেক ছেলে-মেয়ে বেশি, সিরিয়ার অনেক। কিন্তু বাংলাদেশীও আছে কিন্তু মেয়েরা তুলনামূলক অনেকটাই কম। আর মেয়েদের থিংকিং গুলো আসলে অন্যরকম। এখন দেখা যায় কি যে একটা ভালো স্টুডেন্ট চিন্তা করে যে আমি সাইপ্রাসে কেন যাবো? সাইপ্রাস তো হচ্ছে নন সেনজেনভুক্ত কান্ট্রি, এখানে কোনো ফিউচার নেই, পিআর পাওয়া যায় না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলেই নন সেনজেনভুক্ত কান্ট্রি, পেয়ার পাওয়া যায় না, ফিউচার ওরকমভাবে নেই। কিন্তু তারপরেও আসলে সাইপ্রাস কান্ট্রিটা কিন্তু ফেলে দেওয়ার মতো কান্ট্রি না। একবার যদি সাইপ্রাস সেনজেনভুক্ত হয় না, যারা এই যে সাইপ্রাস নিয়ে অনেক কথা বলছেন, অনেক কিছু হচ্ছে কটূক্তি করছেন সাইপ্রাসকে নিয়ে যে সাইপ্রাস ভালো না, সাইপ্রাসের কোনো ফিউচার নেই। তারা দেখবেন যে দিন শেষে সাইপ্রাসে আসা আকাশ ছোঁয়া হয়ে যাবে। ওকে? সাইপ্রাস যদি সেনজেনভুক্ত কান্ট্রি হতো না এবং যখন হবে তখন সাইপ্রাসে ঢোকাও, বাংলাদেশ থেকে হোক, যেকোনো কান্ট্রি থেকে হোক, সাইপ্রাসে ঢোকাও লাইক এজ এ ফিনল্যান্ড, ইউএসএ ওগুলোর মতো হয়ে যাবে। যদিও ওগুলোর মতো হতে পারবে, মানে ইউএস এর মতো হতে পারবে না। কারণ হচ্ছে ওটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কান্ট্রি। কিন্তু আদার্স যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো আছে তার মতো হয়ে যাবে। সো সাইপ্রাসকে ছোট করে দেখবেন না। আমি শুধু সাইপ্রাসের কথা বলব না। কোন কান্ট্রিকে ছোট করে দেখা যাবে না। নট লাইক এজ এ সাইপ্রাস, লাইক এজ এ চীন, তারপর হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে সাউথ কোরিয়া। সো প্রত্যেকটা কান্ট্রিতেই আসলে যারা বিলং করে তারা আসলে কিন্তু ওই কান্ট্রি সম্পর্কে জানে, ওই কান্ট্রি সম্পর্কে বোঝে। সো এক মানে এই কান্ট্রিতে না এসে বাংলাদেশে বসে থেকে আজাইরা হচ্ছে ২-১ টা তথ্য জেনে আপনারা সাইপ্রাসকে ছোট করে দেখবেন না। এটা আসলে শুনতে খারাপ লাগে। এগুলো ভাবতেও খারাপ লাগে যে আমার বাংলাদেশী মানুষের চিন্তাভাবনা এতটা পরিমাণে হচ্ছে কি বলবো যে লো। আমি চাই যে সবাই আ ভালোভাবে ভালো মানসিকতা ধারণ করুক। আমার ভিডিওতে অনেকেই বাজে মন্তব্য করবেন আমি জানি। সো দিন শেষে আমি এটাই বলব যে রিশা তেমনই, যে যেমনটা রিশাকে নিয়ে ভাবে। ওকে? সো এই তো কথা ছিল আজকে। আমার মোস্ট অফ দ্যা ইম্পোর্টেন্ট এই বিষয়টা ছিল। একটা আপু জিজ্ঞেস করেছিল, আরো ২ টা ভাইয়া জিজ্ঞেস করেছিল যে সাইপ্রাসে পিয়ার পাওয়া যায় কিনা? সাইপ্রাস আদৌ ২০২৫ সালে সেনজেনভুক্ত হবে কিনা? সো আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি বিষয়গুলো। আর নেক্সট এ কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই এই রিশা আপুকে জানিয়ে দেবেন। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।